আয় বাবা, আয় বাবা। এখন আমরা গরু নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মুখে মার। এ দেখো এখানে আমি আছি আর সাগর আছে। হ্যাঁ, গরু বন্ধ করে চলে যাচ্ছে। আরে ভাই, বাইরে রোদে দাঁড়িয়ে নামাজ পড়তে যে অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। তানভীর আর আমি এসে গেছি। তানভীর অবস্থা দেখো, দেখো নিউ লুক, ওটা মাথায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চলেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো আমি নামাজ পড়তে। অনেকটা লেট হয়ে গেছে, তো এখন তাড়াহুড়ো করে যেতে হবে নামাজ পড়তে। আর আজকে খুবই গরম ভাই, খুবই গরম, কি বলবো, মানে এতটাই গরম যে কিছু বলার নেই। আর আমি উপরের ঘরে আছি, এখন পাখাটাও চলছে না। আর 2 মিনিট যদি আমি এইভাবে কথা বলতে থাকি তাহলে আমার মুখ থেকে ঘাম ঝরবে, ঠিক আছে? তো চলো এখন টাটা। তো এখন নামাজ পড়া শেষ, দেখো। আরে ভাই, বাইরে রোদে দাঁড়িয়ে নামাজ পড়তে যে অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে। এ দেখো, এটা আমাদের হচ্ছে লাইব্রেরি। আর আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। নামাজ পড়া কমপ্লিট, আর ওই দিকের মসজিদ দিয়েও সব ছেলেপুলেরা যাচ্ছে, দেখো। এখন তানভীর আসছে, দেখো কেমন ভাবে আসছে, তোমাদেরকে একটু আমি দেখাই। চলো বন্ধু, অবস্থা এমন কেন? তো দেখো তানভীরকে দেখো। তানভীর আর আমি এসে গেছি। তানভীর অবস্থা দেখো, দেখো নিউ লুক, ওটা মাথায়। তানভীরকে কেমন লাগছে খালি তোমরা সব দেখো। এ দেখো, ও এমন ভাবে এসছে শুধু। কি পাগলা ভাই, যে কি বলবো, দেখো মনে হচ্ছে দাদু ফাদু, দাদু মরে গেছে নাকি রে ভাই। চলো, হিরো হিরো, ঠিক আছে চলো যাওয়া যাক। তানভীরের গাড়ি আমি চালাচ্ছি, চলো এখন না কথা বলে যাওয়া যাক। এখন আমরা চলে যাচ্ছি একদম 98, কারণ 98-এ একটা গরু 2-1 দিন দেখা আছে, একটা ষাঁড় আছে, ওটা 18,000 থেকে পেয়েছি, ঠিক আছে? জানি না আছে কি না, তবে চলো গিয়ে দেখা যাক। আয় বাবা, আয় বাবা, আয় বাবা। চলে যাচ্ছি গরু আনতে। সূর্য মামা দেখো টপে আছে, টপ মানে একদম খাতারনাক হয়ে আছে সূর্য মামা। ব্রাইটনেস কম করো না বাবা। তানভীর ব্রাইটনেস, সূর্য মামাকে ব্রাইটনেস কম করতে বলছে, তাই তো? চলে এসেছি 98। তানভীর লুকটা তো সবাই দেখেইছো। আমার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে, তোমরা আজকে আসার কথা ছিল, তোমরা 3:30-র সময় বলছে যে বেরোচ্ছি, তাই আজকে আসতে বারণ করে দিয়েছি। এখন 4টে বাজে, আমাকে গিয়ে আবার দোকান খুলতে হবে ভাই, গিয়ে দোকান খুলতে হবে। তো এটা একটা মাথায় হেডেক হয়ে গেছে। তো এখানে এখন দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। আর এখানে দেখো, এটা একটা গরু, ওখানে একটা গরু, আর ওখানে একটা গরু। ওই গরুটা আমরা দেখছি, মানে ওটা ষাঁড় আছে, দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ওইটা আমরা দেখছি। তো ভাই আজকে আমাদের সঙ্গে ঘটে যায় একটা করুণ দুর্ঘটনা। মানে দুর্ঘটনা বলতে কীরকম বলবো, ওই ষাঁড়টা আমাদের বলা হয়েছিল যে 18,000 দাম, কিন্তু আমরা ওখানে গিয়ে যে মালিক আছে তার সাথে কথা বলে দেখলাম 35,000। যদিও ষাঁড়টা একটু মানে গায়ে মাংস টাংস আছে, তো কি আর করার, তাই আর একটা অন্য জায়গায় এসেছি। মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ওই গরুটা আমি ফটো দেখে আমার খুব পছন্দ হয়েছিল, ঠিক আছে? জানি না এখন কি হবে। চলো, এখানেও কিছু হলো না, বাড়ির দিকে যাই, দেখি কি হয়। চলে এসেছি একটু ফুচকা খেতে। দেখো তানভীর আছে আমার সাথে, কাকুর কাছে ফুচকা খাবো। তো এখানে আমাদের বাইক আছে, তানভীরের বাইক এটা। তানভীর হচ্ছে ZX10, এটা তানভীর ZX10। দেখতে পাচ্ছি এখানে সব কাকাটা বসে আছে, কাকিমারা বসে আছে। তানভীর আমি বাড়িতে গিয়ে আবার ফ্রেশ হয়ে এসে ফুচকা টুচকা খেয়ে একদম চলে আসি। সাগরকে তুলে নিয়ে আমরা গরুহাটে, মানে বিশুপুর হাটে। আর এখানে প্রচুর গরু ভাই, হাজার হাজার গরু। তো জানি না এখানে কি হবে। দেখো আমার সাথে তানভীর আছে। তানভীর আজকে পুরো কসাই লুক দিয়েছে, একদম কসাই। আর গায়ে মানে গায়েতে মানে কি বলবো, গামছা বলবো না কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, ওর থেকে নাই বা যাই, আমরা গরু দেখতে এসেছি, গরু টরু দেখি, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? গরু হয়ে গেছে ফাইনালি, আমাদের গরু কেনা কমপ্লিট। আমাদের গরুটা দেখাবো। আমার দোস্ত আজকে সকাল দিয়ে আমার সাথে ছিল। এই তানভীর কসাই হবে, দেখো দেখো, তানভীর কসাই হবে, দেখো লুকটাও দিয়েছে কসাই কসাই। তো এখানে হাটেতে অনেক গরু আছে। তো আমাদের গরু কেনা কমপ্লিট। ওই দেখো ওখানে আমাদের গরু খোলাখুলি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের গরু, ঠিক আছে? চলো গরুটা একবার দেখি দিই। আর আবার কি মুখ ফাটাবো নাকি? এটা হচ্ছে আমার গরু। আর উঠতে পারবো নি কাকা। এখন আমরা গরু নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার মুখে মার। এ দেখো এখানে আমি আছি আর সাগর আছে। হ্যাঁ, গরু বন্ধ করে চলে যাচ্ছে। সাগরের মুখ দেখতেই পাই। তো সাগরের মুখ একবার লাইটটা মার। এই দেখো সাগর, আর এখানে আমাদের গরু।
হাট থেকে আমরা গাড়ি করে গরুটাকে এনেছি। আমাদের এখানে কালীতলা বলে একটা জায়গা আছে, ওখানে গরুটা নামিয়ে দিয়েছে। আর আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। ভাই অনেক কষ্টের পর আমি এই গরুটা পেয়েছি, আর গরুটা আমার খুবই পছন্দ হয়েছে। আমার ষাঁড়টা আরও বেশি পছন্দ ছিল 58, কিন্তু ওটা আমার ভাগ্যে ছিল না। যাই হোক, এইসব নিয়ে আর নাই বা কথা বলি, যেটা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ। চলো বাড়ি যাওয়া যাক। সকালে উঠে আগেই সাগরকে আমি এসে বাড়িতে ছেড়ে দিই। আর ভাই তার আগেও আর কিছু স্টোরি আছে, সেটা আর একটা পরের ভিডিওতে আমি দেবো। আমাদের গরু ছেড়ে ফেড়ে গেছিলো, তো কী হয়েছিল এগুলো আমি দেখাবো। তো আমি ফার্স্টেই চলে আসি একদম নটিয়া বাজারে, সাগরকে ছেড়ে দিয়ে চলে আসি নটিয়া বাজারে। আর এখানে বাজার টাজার করে নিই, করে একবার সোজে চলে যাব বাড়িতে। আর যা গরম ভাই যে কিছুই বলার নেই। আর সামনে দেখো একটা লরি আছে, তো এই জন্য জ্যাম লেগে গেছে। তো জানি না কী হবে, চলো বাড়ির দিকে যাওয়া যাক, আবার দেখা হচ্ছে। এখন যাবো হচ্ছে দোকানে, কেননা আমার হচ্ছে এই যে মাল ফাল নেওয়ার ছিল, এখানে আমি মাল নিয়ে নিয়েছি। আর দেখো কটা বাজে একবার দেখে নাও, 8:44, ঠিক আছে। তো এখন বাজে 8:40, আমি যাবো এখন দোকানে। আর উত্তমদা 3 দিন ছুটি নিয়েছিল, আজকে এসে, কালকে আমাদের দোকান বন্ধ ছিল। তো এই কারণে আমি যাচ্ছি 2 দিন পরে আমাদের দোকানে, ঠিক আছে। তো চলো এখন যাওয়া যাক। আর কিছু মালপত্র নেওয়ার আছে, আর মাংসটাও নেওয়ার আছে, মাংস বলে রেখেছিলাম, ঠিক আছে। চলো যাওয়া যাক, টাটা। সকালের পর যেহেতু বাড়ি থেকে বেরোয় না, তার আর কোনো ভিডিও করি না। সাগরকে দিয়ে এসে বাজারটা আর করে বাড়িতেই ছিলাম একদম সন্ধ্যা পর্যন্ত। আর একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু কাল রাতে ভালো করে ঘুম হয় না, আবার সকালে উঠে পড়তে হয়েছিল, ঠিক আছে। তো এখন আমি চলে যাচ্ছি একদম দোকানের দিকে। আর আমি দোকানের ভিডিওটাও আজকে নেব না, কারণ রোজ রোজ দোকানে করি তো। তো জাস্ট দেখালাম যে যাচ্ছি আর কি। তো এখানে মাংস টাংস সব নিয়ে নিয়েছিলাম, আর দোকানের মালপত্র সব কেনা ছিল, সবই কিনে নিয়েছি, যেহেতু ঈদ একটু মালপত্র বেশি করে তুলে রাখতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো এখন দোকানে যাওয়া যাক, আবার বাড়িতে এসে দেখা হচ্ছে। বাড়িতে এসে ভাই আমি একদম চলে এসেছি গরুর কাছে। আর ঘাস এনেছি আজকে নানিমাদের ওখান থেকে। ঘাস এটাই দেবো, আর ওইটাই দাদিমা দিয়েছিল, কিন্তু ঘাসগুলো সব গরু খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো দেখি গরুকে একটু ঘাস দিই, দেখো এতে একটু ঘাস তুলে দিচ্ছি, নাহলে আবার ফেলবে ঘাসগুলো। তো দেখো ঘাসগুলো একটু দিয়েছি, কারণ এইটা যদি করে ঝোড়াটা ফেলে দিলে না, সব ঘাসগুলো পড়ে যাবে। এটা অনেকটা ঘাস আছে, এতে দিয়ে দিচ্ছি। এটা আমি এতে দেওয়া হয়েছে 2বার, খেয়ে নিয়েছে পুরো। আবার দিয়ে দিচ্ছি বেশি করে একটু, তারপরে এটা আবার থাকলো, রাতে আরেকবার এসে দিয়ে দেবো। আজকেই শেষ খাওয়ানো, কালকে আর মানে কাল সকালটা খাবে, বিকালটা রাত্রেটা আর খাবে না, এই হচ্ছে ব্যাপার। বেশি বেশি করে দিয়ে দিই, থাক এতটাই, এর বেশি দিলে আবার খেতে গিয়ে ফেলে দেবে। এটা এখান থেকে রাখলাম সাইডে, আরেকবার দিয়ে দেবো। দেখো খাচ্ছে। তো চলো বাড়িতে সবে আসলাম, এসে আগে গরুকে খেতে দিলাম। গরু তো খেয়ে নিল, এবার আমি বাকি আছি, এবার আমি খাবো। আর পাপাও আসছে আজকে আসার কথা ছিল না, কিন্তু পাপা বললো যে আজকে আসছে। তো এখন বাজে 2:05, আর আমি এখন দেখতে যাচ্ছি যে আমার গরুটা কী করছে। আমি গরুটাকে এখানে বেঁধেছি, ঠিক আছে। দেখো জাবর কাটছে এখন বসে বসে, ঠিক আছে। পানিটাও খেয়েছে, পানি অনেকটা দেওয়া হয়েছিল। আর ঘাসটা আবার দিয়েছিলাম, শেষ ঘাস যেটা ছিল, ঝোনাটা ওখানটায় আমি রেখে দিয়েছি, ওই দেখো ওটা। তো ঘাসটা খেয়েছি, যাই হোক। তো এখন বসে আছে আমাদের গুরু টাটা। তো যাই হোক, এই ছিল আমার গরু কেনার স্টোরি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখন গিয়ে আমাকে ঘুমাতে হবে, তো চলো আর রাত করলে চলবে না, এবার গিয়ে ঘুমিয়ে পড়ি। দেখা হচ্ছে কালকের ব্লগে, টাটা।